হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এখন বাজে রাত ৯টা আর আমি এখন বাস স্ট্যান্ডে আছি। আমার পিছনে অনেকেই আছে, দেখতে পাচ্ছেন। এখন বোঝা যাচ্ছে কিনা জানি না। আমরা এখন আসি কাওলা বাস স্ট্যান্ডে। তো কাওলা বাস স্ট্যান্ড থেকে আমরা বেসিক্যালি আজকে একটা গ্রুপ ট্যুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখনই রিভিল করতে চাচ্ছি না, আগে জার্নিটা শুরু হোক, দেন হচ্ছে আমি আপনাদেরকে প্লেসটাও দেখাবো এবং বলে দেবো যে আমরা কোথায় গিয়েছিলাম। তো আমাদের বাস এসে পড়ায় আমরা হচ্ছে তড়িঘড়ি করে দ্রুত বাসে সবাই গিয়ে উঠে পড়ি, কারণ আমাদের মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট কাজ করছিল। এরপর আমাদের বাসটা চলতে শুরু করলো। চলতে চলতে হচ্ছে আমরা কনকনে শীতের মধ্যে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। আমরা হচ্ছে কুমিল্লাতে একটা জায়গায় ব্রেক দেওয়ার পরে আমরা সবাই নেমে কিছু খাওয়া দাওয়া করলাম টুকিটাকি। আমার সাথে আমার কলিগরা ছিল, ওরা হচ্ছে দোকান থেকে কিছু খাবার জিনিস কিনছিল আর আমি এদিকে একা একা কফি খাচ্ছিলাম। তবে কফিটা প্রচুর জঘন্য ছিল, অতিরিক্ত চিনিযুক্ত। দেখতে দেখতে সময় 4:21 বেজে গেছে। তখনও আমরা জার্নিতেই ছিলাম। বাস তার মতো গতিতে এগিয়ে চলছিল। বেশ কিছুটা কুয়াশা ছিল, অন্ধকার ছিল, আর রাস্তায় হচ্ছে গাড়ি ছিল না বললেই চলে। মাঝে মাঝে দু একটা সিএনজি, তো পিক আপ ভ্যান বা ট্রাক এই টাইপের যে গাড়িগুলো ছিল। আমরা হচ্ছে সকাল সকাল আমাদেরকে নামিয়ে দেয় আমাদের গন্তব্যে। তো নামার পরে আমরা হচ্ছে হাঁটা শুরু করে দিই। হেঁটে কিছুটা সামনে গিয়ে দেখি এরকম একটা সুন্দর শহীদ মিনার চত্বর। এখনও হয়তো বা অনেকে বুঝতে পারেনি যে এটা কোন জায়গায়, বলেই দিই। আমরা হচ্ছে আজকে রাঙামাটিতে আসছি। রাঙামাটি হচ্ছে লাল মাটির জেলা, খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যতদূর আমি দেখেছি বা জেনেছি। তো এখানে আসার পরে সবার আগে আমার এই জিনিসটাই চোখে পড়লো, যেটা কাপ্তাই লেক। কাপ্তাই লেকের পাড়েই হচ্ছে সুন্দর একটা শহীদ মিনার চত্বর। এটা খুবই পপুলার ওখানে, আই গেস। দেন আমরা এখান থেকে হচ্ছে বের হয়ে আমাদের গন্তব্যে যাত্রা শুরু করব। তো আমাদের যাত্রা শুরু হবে হচ্ছে সারাদিন আজকে ট্রলারেই। তো এই ট্রলারটাতে করে হচ্ছে আমরা যাব। এখন আমরা হচ্ছে রওনা দিচ্ছিলাম সকালের নাস্তা খাওয়ার উদ্দেশ্যে। আমাদের হচ্ছে একটা প্যাকেজের মাধ্যমে আমরা গিয়েছিলাম। তো এখানে হচ্ছে এই যে বাকি যে মেম্বার্সরা দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সেই প্যাকেজের আন্ডারই আসে আর কি। মানে আমরা বেসিক্যালি একটা ট্যুরিস্ট গ্রুপের সাথে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে সুন্দর কাপ্তাই লেকের সকালবেলার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রলারটা এগিয়ে যাচ্ছিল। ভোরের একটা বাতাস ছিল খুব সুন্দর, যদিও একটু ঠান্ডা, তবে ভালোই লাগছিল। আর এখানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছিলাম। কুয়াশার কারণে হচ্ছে পিছনের পাহাড়গুলো এত স্পষ্ট তখনও দেখা যাচ্ছিল না, তখন কেবলমাত্র 7টা বাজে আর কি। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে আমরা নেমে গেলাম। নেমে এরপরে হচ্ছে ওখানে ছোটো একটা হোটেলের মতো ছিল বলতে গেলে, সেখানে গিয়ে সকালের নাস্তা শুরু করলাম। আমাদের নাস্তা দেওয়া হয়েছিল ডিম খিচুড়ি। তো ডিম খিচুড়ি আমরা খাওয়া শুরু করলাম। টেস্টের ব্যাপারে নাইবা বলি, খাওয়া শেষ করে হচ্ছে আমরা আবার ট্রলারে উঠে পড়লাম। আমরা এখন থেকে যে কয়টা জায়গায় যাব সবগুলোতে হচ্ছে এরকম ট্রলারে করেই যেতে হবে। এখানে আই গেস স্থলপথ নেই, বা থাকলেও হয়তো বা ওইভাবে যাওয়া যায় না হয়তো, এজন্য ট্রলারই ব্যবহার করতে হয়। তো দেখতেই পাচ্ছেন যে দৃশ্যগুলো কত সুন্দর, মানে যা এটা আসলে ক্যামেরাবন্দি করা সম্ভব না। মানে যে জিনিসটা আমরা চোখে দেখতে পাই বা আমরা উপলব্ধি করতে পারি, এটা আসলে সবসময় ক্যামেরাবন্দি করা পসিবল হয় না। মানে যে জিনিসটা আমি দেখছিলাম বা যে জিনিসটা আমাকে মুগ্ধ করছিল, এই জিনিসটা আমি আনফর্চুনেটলি ক্যামেরাবন্দি করে সবাইকে দেখাতে পারলাম না। এটার একটা দুঃখ থেকেই গেল। তো এখানে হচ্ছে উঁচু নিচু জায়গাগুলো থেকে নামা ওঠা আসলে আমার জন্য একটু পেইনফুল ছিল। তারপরেও ট্রাই করেছি সাবধানে ওঠানামা করার। যারা ইন ফিউচার যেতে আগ্রহী হবেন তাদেরকে বলে দিব, অবশ্যই মনের ভুলেও হিল পরে যাবেন না। অবশ্যই চেষ্টা করবেন একেবারে ফ্ল্যাট কমফোর্টেবল জুতা পরার, কারণ এখানে হচ্ছে ট্রলার থেকে নামার সময় জায়গাগুলো খুবই উঁচু নিচু থাকে। তো যাই হোক, আমরা এখানে এখন এসে পড়েছি হচ্ছে আদিবাসীদের গ্রাম যেটাকে বলে। এখানে আদিবাসীদের গ্রাম মার্কেট। তো আমরা এখানে এসে দেখলাম যে প্রচুর পাহাড়ি আনারস, এবং দেখতে যে এত কিউট, ছোট ছোট সুন্দর সুন্দর। আর তার থেকে বেশি মানে ইমপ্রেসিভ ছিল হচ্ছে এই আনারস কাটিং স্কিলটা। ওরা এত সুন্দর করে আনারসটা জাস্ট কেটে মানে সুন্দর করে আপনাকে দিবে, মানে দেখেই ভালো লাগে। তো ওরা হচ্ছে এইভাবে আনারসটা কেটে এটার উপর আই গেস মানে মরিচ লবণের হচ্ছে একটা গুঁড়া ছিটিয়ে দেয়। আর পাহাড়ি রসালো আনারস খেতে খুবই সুস্বাদু, খুবই মিষ্টি। তো আমরা হচ্ছে একটা সুন্দর একটা আনারস নিয়ে আমরা খেতে খেতে শুরু করলাম এই যে আদিবাসীদের মার্কেটটা ঘুরে দেখা। এখানে যত কিছু দেখতে পাচ্ছেন, এখানে সব কিছুই হচ্ছে তারা নিজেদের হাতে তৈরি করে। এখানে বেশ মানে কিছু চকলেটস, তারপর অনেক রকম ফুড আইটেমস, আচার, এগুলো অনেক কিছু ছিল, যেমনটা আমরা কক্সবাজারে সচরাচর পেয়ে থাকি। তো এদের এই মার্কেটগুলোতে দেখছিলাম আর কি, সবই নিজেদের হাতে তৈরি করা ব্যাগ, শাল, তারপরে হচ্ছে এই যে জামা কাপড়, যা কিছু সবই।
তো এখান থেকে দেখতে দেখতে আমরা কিছুটা এগিয়ে এসে ওইরকম উঁচু একটা পাহাড়ের উপরে উঠে দেখলাম যে এখানে একটা বৌদ্ধ মন্দিরের মতো আছে। তো এখান থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল। তো আমাদের ওইটাও দেখা শেষ। এরপরে আমরা আবার ট্রলারে চড়ে বসলাম। এই যে আমার টিমমেটদের অবস্থা, সবাই যার যার মতো এনজয় করছে। তো আমরা নিজেদের মতো করে আনন্দ করছিলাম আর কি, ভালোই লাগছিল। এভাবে হচ্ছে আমরা আবার যাত্রা শুরু করলাম। আমাদের আজকে ফুল ডে ট্যুর হবে আর কি, মানে একদিনের ভিতরে রাঙামাটিতে যে কয়টা দেখার জায়গা আছে আমরা সবগুলো এক্সপ্লোর করবো আর কি, এটাই। তো এখন আমরা যে জায়গাটায় এসে পৌঁছেছি এটা হচ্ছে সুবলং ঝর্ণা। তো সুবলং ঝর্ণাটা হচ্ছে মানে অনেকটা উপরে। তো ওই যে একদম ট্রলারটা নামানোর পরে আমাদের অনেকটা উপরে উঠতে হয়েছে। তবে হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর। আর এখান থেকে যে ভিউটা দেখেছি আমি কখনোই এই ভিউটা ভুলতে পারবো না। তবে আনফর্চুনেটলি এখন যেহেতু বর্ষার সময় না, সুবলং ঝর্ণা হচ্ছে পানি ছিল না। তো যার ফলে হচ্ছে ঝর্ণার কোনো ক্লিপও নেইনি, আর ওইদিকে আসলে খুব একটা যাওয়াও হয়নি। এখানে আমার কলিগ একজন খুব মনের আনন্দে দোল খাচ্ছে, আমরা এখানে বসে গল্প করছিলাম। আমরা এখানের ভিউটা এনজয় করতে করতে জাস্ট হারিয়ে গিয়েছিলাম, এরকম একটা পরিস্থিতি। খুবই সুন্দর, মানে জাস্ট আনরিয়েল। এরপরে আবার আমাদের যাত্রা শুরু হলো। এখান থেকে আমরা আবার জার্নি শুরু করলাম এই সুন্দর নীল পানি দেখতে দেখতে। যতদূর আমি জানি কাপ্তাই লেক নাকি হচ্ছে সর্ববৃহৎ মানব সৃষ্ট হ্রদ। তো এত বড় লেকটা ওরা কীভাবে বানালো আমি জানি না। এরপরে আমরা আবার লাঞ্চের জন্য ব্যাক করেছিলাম। তো এখানে লাঞ্চে আমাদের ব্যাম্বো চিকেন দেওয়া হয়েছিল, সাথে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু আইটেমস ছিল, যেমন সবজি, কাচকি মাছের একটা ভর্তা, এই আর কি। এরপরে হচ্ছে আমাদের নেক্সট লাঞ্চের পরে ডেস্টিনেশন ছিল হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো ঝুলন্ত ব্রিজের ব্যাপারটা যদি আমি একটু বলি, মানে আমি যতটা ছবিতে দেখতে পেয়েছিলাম অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ডেকোরেটিভ, বাট ওখানে যাওয়ার পরে এত মানে আহামরি কিছু মনে হয়নি। ছিল সুন্দর, ছিল অবশ্যই সুন্দর বলতে হবে, কারণ জায়গাটা দেখেছেন কত সুন্দর চারপাশের ভিউটা। তো ব্রিজটা হচ্ছে আমার মনে হয় একটু সংস্কার করা প্রয়োজন। দেন হচ্ছে ওখানে আমরা কিছু শপিংও করলাম, এই যেরকম হ্যান্ডমেড ব্যাগ, তারপর আমি একটা ড্রেসও কিনে ফেলেছি। ব্রিজের উপরে আসলে এত মানুষ যে এখানে মানে দাঁড়ানোর জায়গা নাই, এরকম অবস্থা। ভিডিও করা, ছবি তোলা তো অনেক দূরের কথা, সব মানুষই মনে হয় ব্রিজে উঠে দাঁড়াইছিল, এরকম অবস্থা। যাক, তারপরেও আমরা ঘোরাঘুরি শেষ করে এবার সর্বশেষ আমাদের ডেস্টিনেশন ছিল এই যে পলওয়েল পার্ক। পলওয়েল পার্কে যাওয়ার পরে এখানে দেখলাম যে পার্কের অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল, মানুষজনও ভালোই ছিল। বিকাল হয়ে গিয়েছিল ততক্ষণে। এখানে যাওয়ার পরে এই যে একটা লাভ পয়েন্ট দেখলাম, এখানে সবাই ভালোবাসার তালা ঝুলিয়েছে এখানে সবাই নাম লিখে তালা মেরে দিয়ে গেছে। আমি জানি না এটাতে মানে কি হতো বা হতে পারে, যাই হোক আমারও একবার মনে হয়েছিল যে তালা দিব কি দিব না, পরে ভাবলাম যে ধুর দরকার নেই, তালা দেওয়া এত যে দেওয়ার জায়গা নেই। তো পরে দেখে আমরা হচ্ছে পলওয়েল পার্কের যে সৌন্দর্য সেটা উপভোগ করছিলাম আর কি। আমার কাছে এই জায়গাটাই সব থেকে বেশি ভালো লেগেছে। আসলে বলতে গেলে রাঙামাটিতে দর্শনীয় জায়গা হচ্ছে ন্যাচারাল যে ভিউগুলো বা ন্যাচারাল যে জায়গাগুলো, এগুলোই সব থেকে বেশি সুন্দর। ওখানে মানে আলাদা করে কোনো দেখার মতো ওরকম প্লেস নাই। হ্যাঁ, এই যে সুবলং ঝর্ণা, তারপরে হচ্ছে পলওয়েল পার্ক, ঝুলন্ত ব্রিজ, এই জায়গাগুলোই আসলে কমন। তো যাই হোক, আমাদের এই লাস্ট পয়েন্ট ছিল হচ্ছে এই জায়গাটা পলওয়েল পার্ক। এখানে বেশ কিছুক্ষণ আমরা ঘুরলাম ফিরলাম, দেখলাম সুন্দর সুন্দর। এখানে হচ্ছে এই যে কটেজের মতো ছিল, রিসোর্টের মতো। এর কাপ্তাই লেক তো সব জায়গায় আমরা পুরো সারাদিন কাপ্তাই লেকেই ঘুরেছি বলতে গেলে। তো সন্ধ্যার আলো নিভে গেল আর কৃত্রিম আলো চলে আসলো জীবনে। এই যে সন্ধ্যার যে ভিউটা, আমি এটাও মানে ধারণ করে নিতে চেয়েছিলাম যে একদম ভোর থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত আমাদের যে ন্যাচারাল যে চেঞ্জেসটা, সেটা আসলে খুবই ভালো ছিল, মানে আনরিয়েল, জাস্ট আনরিয়েল, ভোলার মতো না। রাঙামাটি জার্নি আজকে আমাদের খুবই ভালো ছিল। সব শেষে একদম রাতে এই যে চাঁদ দেখতে দেখতে আমাদের জার্নি করার সময় চলে আসলো। ব্যাস, আমাদের দিন শেষ। আল্লাহ হাফেজ।